বাসায় এসে কালবৈশাখী ঝড়ের সাথে সম্পর্ক গড়ে তুললাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। এই তো বাবার বাড়ির ছাদের নয়নতারা ফুলগুলো তুলতেছিলাম, খুব ভালো লাগতেছিল। আর এদিকে বিকেলবেলা আকাশটা এত মেঘ করেছিল, ভেবেছিলাম একটু বাহিরে ঘুরতে বের হব, বাট আকাশের অবস্থা দেখে বাচ্চাগুলোকে নিয়ে আর বের হওয়ার সাহস করলাম না। তো এই যে দেখো কি সুন্দর পরিবেশ, তাই না? আমি ছাদে দাঁড়িয়ে ছোট ছেলেকে কোলে নিয়ে আছি, আর আমার বড় ছেলে মেজো ছেলে ছাদে ঘোরাঘুরি করতেছে ওর নানুমণির সাথে। আর ওই যে বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করতেছে, আম গাছের আমগুলো কি সুন্দর বাতাসে দুলতেছে, তাই না? অনেক অনেক বেশি ভালো লাগতেছিল দেখতে। তো দেখতেছি আর ভিডিও করতেছি, অনেক বেশি ভালো লেগেছে। তো দাঁড়িয়েছিলাম, বৃষ্টির অপেক্ষায় ছিলাম। অবশ্যই এক দুই ফোঁটা গায়ে পড়তেছিল বৃষ্টি, অনেক অনেক আনন্দ লাগতেছিল। তো এই যে বৃষ্টি পড়তেছে, তো ঘরে চলে এসেছি। এসে জানালা দিয়ে ভিডিও করতেছি, গাছগুলো কি সুন্দর বাতাসে দুলতেছে, মানে বৈশাখীর ঝড় বলে কথা, তাই না? তবে অত বেশি ঝড় হয়নি, দেখো গাছের পাতা দিয়ে রাস্তাটা পুরো ভরে গেছে। তারপরও ঢাকা থাকলে হয়তো এই বাতাসের যে একটা ভালো লাগা সেটা উপভোগ করতে পারতাম না, কারণ ঘরের ভিতর বন্দি থাকতাম। আর ঘর থেকে আমার কিছুই দেখা যায় না, তোমরা তো জানোই। যতটুকুই দেখা যায় সামান্য, এত সুন্দরভাবে দেখা যায় না। তো এখানে এসে সেটা উপভোগ করলাম, অনেক বেশি ভালো লাগলো। তো বাতাসের সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠলো মনে করো। তা যাই হোক, এই যে আমি বাবার বাড়িতে আসলে এই রুমটা আমার, তো এই রুমে আমি ঘুমাই। তো যাই হোক, সবাই ভালো থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারো। এই দেখো আমার গাছটি। তো অনেক অনেক ভালো লাগতেছে, অনেক এনজয় করতেছি। তো আজ এই পর্যন্তই।